লিটু আনাম। লিটু আনাম অভিনয় করবে? হ্যাঁ, আমার এই অভিনয় আর এই টিভিসিটা হলো অনেক জনপ্রিয় ছিল, সবাই অনেক দেখেছে। যদি সুযোগ হয় তারপর অবশ্যই আপনারা আমাকে আবার নতুন করে টিভিসি প্লাস মুভি সব কিছুতে দেখতে পাবেন। কি মনে হচ্ছে এই যে একটা গ্যাপ গেল, গ্যাপের পর এখন তো অনেক অভিনয় শিল্পীরা এসেছেন, অনেক কাজ বেড়ে গিয়েছে, এই জায়গায় নিজেকে কি আবার নতুনভাবে আবিষ্কার করতে পারবেন? আমি কারো প্রতিদ্বন্দ্বী হতে চাই না। আমি কাজ করলে আমি নিজের যোগ্যতায় যতটুকু পসিবল নিজেকে ইমপ্রুভ করে নিজেকে দর্শকদের সামনে কাজ করে কাজে প্রমাণ দিতে চাই যে হ্যাঁ আমার জায়গাটা কোথায়। আর আমি আসলে ভালো একটা কাজের জন্য ওয়েট করছি, এখন দেখি কি অবস্থা কি হয়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তো সামনে চিন্তা করতেছি যে ভালো ভালো নাটক বা ভালো যদি কখনো ভালো বাংলা মুভি বাংলা ছবি সুযোগ হয় অবশ্যই কাজ করতে চাই। জানি না বাকিটা দর্শক বলতে পারবে। ভালো সময়ের মধ্যে আপনি কেন আড়ালে চলে গেলেন? ভাইয়া আমার বাসা হলো গাজীপুর। হ্যাঁ আমার বাবা লবারের প্রেসিডেন্ট ছিলেন, তো স্কুল কলেজ আমার ওখানেই। তো এই জন্য আমি ঢাকায় আমার কোনো কেউ ছিল না, অনেক দূরে। তো সবসময় প্যারেন্টসদের নিয়ে আমি সাপোর্টটা ওইরকম পাই নাই, কারণ আমার ফ্যামিলির কেউ মিডিয়াতে নাই। যার জন্য আজকে যদি আমার ফ্যামিলি মেম্বার অনেক বেশি সাপোর্ট দিত তাহলে হয়তো বা আমি আজকে অনেক দূর এগিয়ে যেতে পারতাম। বাট এখনকার যুগে দেখলাম বাবা মারা অনেক ফাস্ট, বাচ্চাদেরকে বা যারা নতুন কাজ করতেছে আমাদের সমবয়সী তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। বাট আমাদের সময় আমরা যখন লাক্সি ছিলাম, হ্যাঁ 2005-এ আমি যখন লাক্সি ছিলাম তখন ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হতো, আমার আম্মু অনেক দিত, বাট আব্বুর সাইড থেকে একটু কম ছিল। বাট ওই রকম সাপোর্ট যদি এখনকার বাবা মারা যতটা ইন্সপায়ার করে বাচ্চাদের, এরকম যদি অলওয়েজ আমাদের সাথে থাকতো তাহলে অবশ্যই অনেক ভালো কিছু ভালো কিছু করতে পারতাম। আসলে আমি তো ছোট পর্দার নায়িকা, ছোট পর্দায় কাজ করি। আমার কাজ হলো আমি একজন অ্যাক্ট্রেস, অভিনেত্রী, প্লাস হলো আমি মডেলিং করি, টিভিসির কাজ করি। বাট বড় পর্দায় এখনও আমার পদার্পণ হয়নি, বড় পর্দায় আমি এখনও আসি নাই। অবশ্যই আসতে চাই যে একটা ভালো গল্প বা ভালো কাজের মাধ্যমে, কারণ হলো ফার্স্ট কাজটাই হলো দর্শকরা ভালো করে দেখবে যে না একটা মেয়ে স্ক্রিনে আসছে, একটা নায়িকা আসছে। হ্যাঁ যদি কখনো এরকম সুযোগ হয়, ভালো গল্প, ভালো ডিরেক্টর, ভালো প্রডিউসার, ভালো কোনো কাজ আমি দর্শকদের সুন্দরভাবে উপহার দিতে পারবো, আমার সেই সুযোগ যদি আসে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব।